একটি ভিডিওকে প্রফেশনাল বানানোর জন্য কিন্তু তার অডিও খুবই গুরুত্বপূর্ণ। অডিও যদি ভালোভাবে এডিটিং না করা হয় তাহলে কিন্তু কে আপনার ভিডিও দেখবে না। যদি আমার ভয়েসটা ঠিক এরকম না হয়, ঠিক এরকমটাও হতো, তাহলে কি আপনি আমার ভিডিওটা দেখতেন? আমি জানি অবশ্যই দেখতেন না, কারণ ভয়েসটা ক্লিয়ার না, নয়েজে ভরা। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইলের সাহায্যে একেবারে অডিওকে কাচের মতো ক্লিয়ার করবেন। অডিওটাকে কাচের মতো ক্লিয়ার করার জন্য কিন্তু ফার্স্টে আমাদের চলে যেতে হবে ক্রোমে। সার্চ বারে লিখতে হবে অ্যাডোবি পডকাস্ট। তারপর প্রথমে যেটা আসবে সেটার উপর ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা আপনাদের আইডি লগ ইন করে নেবেন যদি আইডি থাকে, আর না সাইন ইন করে নেবেন। সো আমার এখানে অ্যাকাউন্ট আছে। ইনহ্যান্স স্পিচ, এই জায়গাটা গো টু ইনহ্যান্স। তারপর এখানে ম্যাক্স সাইজ 500 MBর উপরে কিন্তু কোনো অডিও আপনি ইনহ্যান্স করতে পারবেন না। সো অডিওতে চলে গেলাম। তারপর আমার অডিওটা হলো এই যে মেমো 002.mp। সো এখানে আপলোড করার পর একটু সময় নেবে, কারণ অডিওটার থেকে নয়েজ একেবারে তারা কমিয়ে দেয় আর কি, নাই করে ফেলে। সো এই জায়গায় কিন্তু আমার অডিওটা কিন্তু ইনহ্যান্স হয়ে গেছে। সো ডাউনলোড বাটন আছে, সেখানে আপনারা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু অডিও ফাইলটা ডাউনলোড হওয়া শুরু করবে। এখন আমরা চলে যাব লেক্সিস অডিও এডিটরে। সো এই জায়গায় আমি কিন্তু লেক্সিস অডিও এডিটরে এসেছি। এখানে আগে আমার একটা ফাইল ওপেন করা ছিল, তার জন্য কিন্তু এখানে অডিওটা দেখাচ্ছে। আমি কিন্তু এখন পর্যন্ত অডিওটাকে অ্যাড করিনি। অডিও অপশনে চলে যাব। পুট করা হয়ে গেছে। তারপর থ্রি ডটে যে ইফেক্টে চলে যাব। তারপর আগে যাব হচ্ছে নয়েজ রিডাকশন। এখানে যা আছে তাই দেওয়া থাকবে, তাই আমি দিয়ে দেব। তারপর যেতে হবে ইকুয়ালাইজার। সো এখানে আমার যে সেটিংসটা আছে সেটা আপনারাও করতে পারেন। এটার জন্য কিন্তু আপনারা আমার ভিডিও থেকে স্ক্রিনশট মেরে রাখতে পারেন, তারপর সেটিংসটা আপনাদের ভয়েসের উপরে অ্যাপ্লাই করে দেবেন। সো আমি অ্যাপ্লাই করে দিই। সো এখন কিন্তু দেখবেন ভয়েসটা কত বড় হয়ে গেল। নর্মালাইজ, আবারও নর্মালাইজ, দুইবার নর্মালাইজ করে এখন আমি ভয়েসটা শুনি। একটি ভিডিওকে প্রফেশনাল বানানোর জন্য কিন্তু তার অডিও খুবই গুরুত্বপূর্ণ। অডিও যদি ভালোভাবে, সো এই জায়গায় কিন্তু আমার অডিওটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। সো এই জায়গায় ইকো এগুলা কিছুই করার দরকার নাই, জাস্ট এখান থেকে সেভ উইথ ফাইল ম্যানেজার বা এখানে আপনারা ডাউনলোড করে নেবেন।